দেশ জুড়ে বেড়েই চলেছে হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা ২০। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন করে আরও ৩২ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন শিশু। এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে ৯২৫ জন, যার মধ্যে সুস্থ হয়েছে ৮০১ জন। অন্যদিকে গাজীপুরেও বাড়ছে হামের সংক্রমণ। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২০ শিশু। বর্তমানে এই হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র মিলে চিকিৎসাধীন রয়েছে প্রায় ৫০ জন। ইতোমধ্যে ৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, হামের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। হাসপাতালের ভর্তি রোগীর সংখ্যা কিন্তু অনেক কমছে। গত ২৪ ঘন্টায় ১০ জন রোগী ভর্তি হয়েছে। সেখানে গত কালকে ছিল ১৯ জন এবং তার আগের দিন ছিল কিন্তু ২২ জন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছিল। সেদিক থেকে কিন্তু আজকে বা গত ২৪ ঘন্টায় হামের রোগী কিন্তু অনেক কমে এসেছে। গত ২৪ ঘন্টায় ১০ জন ভর্তি হয়েছে। এখানে একটি তথ্য জানিয়ে যাচ্ছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমার চিকিৎসায় সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে ওষুধ এবং মেডিসিন সামগ্রী। একজন হামের রোগী যারা ভর্তি হচ্ছেন তাদের ওষুধ সহ মেডিসিন সামগ্রী সবই তাদের কিনতে হচ্ছে। এই ফলে এই তাদের শিশুদের অভিভাবকদের চিকিৎসা ব্যয়টা অনেক বেড়ে গেছে। এ নিয়ে অনেকে কিন্তু চিকিৎসা খরচ যোগাতে না পারে অনেকে কিন্তু হাসপাতাল ছেড়েও চলে যাওয়ার খবর আমরা পেয়েছি। এটা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছে যে আসলে যে হাসপাতালে যে বরাদ্দ অনেকটা কম রয়েছে এবং যেসব ওষুধ মজুদ ছিল সেসব শেষের পথে। এই জন্য পর্যাপ্ত বরাদ্দ মজুদ না থাকার কারণে হামের রোগীদের ওষুধ সরবরাহ করতে পারছে না। এই ক্ষেত্রে তারা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে দ্রুত বরাদ্দ দেওয়ার জন্য। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ খবর। মার্জিয়া। লিটন, আপনাকে ধন্যবাদ।